মূল প্রতিবাদ্য বিষয় হলো অধ্যাদেশ। আমাদের অধ্যাদেশ লাগবে, এক দফা দাবি দেওয়া হয়েছে, অধ্যাদেশ লাগবে এবং অধ্যাদেশ নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ। এটাই মূল দাবি আজকে এক দফা। লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ না অধ্যাদেশ দিচ্ছে, আজকাল পরশু এভাবে দীর্ঘদিন যতদিন না হচ্ছে লাগাতার আন্দোলন চলবে। আমরা কোনো আর মিটিংয়ে যাবো না, কোনো আর টেবিল বৈঠকে যাবো না, কোনো আর এসি রুমে যাবো না, কোথাও যাবো না। ওনারা ওখানে বসে অধ্যাদেশ দিবে, আমরা রাজপথ ছেড়ে সোজা পড়ার টেবিলে চলে যাবো। শিক্ষা সিন্ডিকেট, শিক্ষকরা বানচাল সৃষ্টি করছে আমাদের জানা মতে আমরা ধরতে পারছি। শিক্ষা সিন্ডিকেট নামে একটি মহল কাজ করছে, যার কারণে আমাদের শিক্ষা উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রসহ অধ্যাদেশ দিতে একটু সমস্যা বোধ করছে। গতকালও একটা ভিডিও আপনারা দেখেছেন, গতকাল একটা ভিডিও হয়েছিল, ভিডিওটা পাবলিশ হয়েছে। আমাদের এক টিচার বলতেছে, ডিরেক্ট বলতেছে, যেভাবে হোক মব তৈরি করে হোক বা কোনো ক্লাস তৈরি করে হোক, ডিরেক্ট এভাবে বলছে, মব তৈরি করে হোক অথবা কোনো ক্লাস তৈরি করে হোক, যে কোনো একটা ঝামেলা সৃষ্টি করতে হবে, ইন্টারদের নামাতে হবে। ওনারা এটাও বলছে যে আমরা ঢাকা কলেজে এটা করতে পারতেছি, ইডেন কলেজ গতদিন সাড়া দিয়েছে, প্রত্যেকটা ক্যাম্পাসে ওনাদের ইন্টারদের এরকম করে সাড়া দেওয়া হবে, মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে আমাদের এটা পিছায় যায়। এখন পিছায় গেলে তো সমস্যা হচ্ছে আমাদের। 24-25 সে সময় প্রায় কত মাস, 6 থেকে 7 মাস হয়ে গেল, পরীক্ষা হয়েছে, ক্লাস শুরু হয় না এখনও, অনেক প্রায় সেশন জটের মতো অবস্থা। এর মধ্যেও রাষ্ট্র কোনো সমাধান দিতে পারতেছে না। এর মধ্যে সবচেয়ে আমাদের ধারণা যে একটা সিন্ডিকেট কাজ করতেছে, শিক্ষা সিন্ডিকেট। এদের কালো হাত ভেঙে দিতে হবে, এদের কালো হাত ভেঙে দিয়ে আমরা অধ্যাদেশ নিয়ে এখান থেকে ফিরবো। আমরা কোনো এখানে আর টেবিল বৈঠকে যাবো না, কোনো এসি রুমে যাবো না, কোথাও যাবো না। আমরা ডিরেক্ট অধ্যাদেশ দিবে, আমরা সুন্দর মতো অধ্যাদেশ ঘোষণা দেখবো, দেখে আমরা সুন্দর মতো বিজয় মিছিল করতে করতে বাসায় যাবো। আর কখনো আমরা এখানে অবস্থান করবো না।